আসসালামু আলাইকুম। এই পিকচার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 13ই জুন 2024 রাত 9:18 কানে চলছে। ভিডিও করতে করতে একটু লেট হয়ে গেল। তো বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো। আগে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে দুইটা ট্রেড প্লেস করে নেই মার্কেট থেকে। দুইটা প্রেস করে নেই, এরপরে আমরা কথায় আসি। তো আপনি যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। বরাবরের মতো আমরা আজকে ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো। এই ক্যান্ডেলটা এখানে আসার কথা না, কিন্তু সে কেন আসছে তা আমি নিজেও জানি না, কারণ অনেক কিছু টাইমের উপর অনেক কিছু নির্ভর করে, কারণ মার্কেটের অ্যালগোরিদমের একটা বিষয় আছে। এই ক্যান্ডেলটা কখনো এখানে আসার কথা ছিল না, কিন্তু সে এসে গেছে। ওনার খবর কি? হ্যাঁ, উনি প্রফিটের পক্ষে আছে, কিন্তু এই ক্যান্ডেল মার্কেটে এখানে হওয়ার কথা না, কারণ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত হচ্ছে ওটিসি বেস্ট টাইম। এখন সে প্রফিট দেখ, কিন্তু এই ক্যান্ডেল এত দূর যাওয়ারই কথা না। এই ক্যান্ডেল এত দূরে যাওয়ারই কথা না। এই ক্যান্ডেল এখানেই ক্লোজিং দেওয়ার কথা, এর উইক অত দূর যাওয়ার কথা না, কিন্তু মেইন হচ্ছে টাইমিং। তো আমরা যারা ওটিসিতে ট্রেড করি, অবশ্যই আমি পুল নিয়ে কথা বলবো, সমস্যা নাই, পুল তো দেয়াই আছে। ওটিসির সবচেয়ে একটা বেস্ট জিনিস আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনি মন চাইলেই যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন না, কারণ এই মার্কেটেরও একটা টাইম টেবিল, একটা রুলস আছে। আপনি বেস্ট ওটিসি টাইম, ট্রেডিং টাইম দেখে গুগলে সার্চ দিলে আপনি অনেক কিছু পাবেন আর্টিকেল, কিন্তু তার চেয়ে আমি একটু সহজ করে দিই। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মোটামুটি মার্কেট আমরা যে স্ট্র্যাটেজিতে নেই সেই স্ট্র্যাটেজিতে ভালো চলে, কিন্তু এরপর থেকে মার্কেট অনেক স্ট্র্যাটেজি আমাদের ফলো করে না, মানে সে অন্য কোনো স্ট্র্যাটেজি, অন্য কোনো অ্যালগোরিদম সে ফোকাস করে। আমি বলছি না যে মার্কেট চলে না, মার্কেট চলে, কিন্তু সেই অ্যালগোরিদম আমাদের সাথে মিলে না। এই জন্য আমাদের ট্রেডিংয়ে বেশিরভাগ ক্ষেত্রে লস হয়ে যায়। আমি যতটাই করি, আমি চেষ্টা করি 9টার আগে আমার ট্রেডিংয়ের টোটাল কমপ্লিট সেকশন অফ করার জন্য, কারণ হচ্ছে সেটা ভিডিও হোক, সেটা আমার পার্সোনাল ট্রেড হোক, কারণ আমি জানি যে 9টার পরে আমি মার্কেটে বেশি টিকতে পারবো না, মার্কেট আমাকে লস দেওয়ার চেষ্টা করবে। সেটা কারণ কি, এমন না যে মার্কেট থেকে দেখেন এই ক্যান্ডেলটা কখনো এখানে আসার কথা ছিল না, কিন্তু সে এখানে আসছে। এই এত উপরে তার ডোজি মানে উইক হওয়ারই কথা না অ্যালগোরিদম অনুযায়ী, তার আরো নিচে উইক সহ ক্লোজ দেওয়ার কথা, এবং এই ক্যান্ডেলটা তার রেডে আরো কন্টিনিউ করার কথা, কারণ এইখানে একটা এই ক্যান্ডেল আছে, এই এবং এইও একটা আছে, দুইটার মোটামুটি একটা ভালো পাওয়ার ছিল মার্কেটকে ডাউনে নেয়ার। কিন্তু মার্কেট কি করছে, গ্যাপ ট্যাপ দিয়ে সে তার ইচ্ছা মতো মার্কেটকে উঠাই নিচ্ছে, হয়তো এটা অন্য কোনো অ্যালগোরিদমে মার্কেট চলতেছে। এই জন্য হচ্ছে এই টাইমগুলো হচ্ছে মার্কেটের বেস্ট টাইম, এই টাইমে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। ওকে, তাহলে এটা হচ্ছে কালকের পুল ছিল। পুলটা হচ্ছে এখানে ক্যান্ডেল কি হবে, এটা জাস্ট আপনারা মোটামুটি আগের চাইতে অনেক ভালো ডেভেলপ হয়েছেন, যেটা সত্যি, কারণ ম্যাক্সিমাম লোক বলছেন আপে যাবে। এখানে আপে যাওয়ার রিজন হচ্ছে মার্কেটে এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে আপের দিক নিয়ে যাওয়া, এবং সে আপে যাবেও। গুড। এই যে আস্তে আস্তে আপনাদের নিজেদের মধ্যে কিছু চেঞ্জ আসছে, এই চেঞ্জটা খুব দরকার ছিল। একটা জিনিস মনে রাখেন, মার্কেট কিন্তু সপ্তাহে 7 দিন সেম ভাবে চলবে না। সপ্তাহে 7 দিন মার্কেট সেম ভাবে চলার মতো না। আমার হাত ফুসফুস করে ট্রেড নেওয়ার জন্য, কিন্তু আমি ট্রেড নিব না, কারণ আমি আজকে এই জাতীয় একটু কথা বলি যে, আচ্ছা আগে এইটা নিয়ে একটু কথা বলি। দেখেন এইখানে আমরা একটা রুলসের বিষয়ে কথা বলি যে মার্কেট কেন এখানে আপে যাবে। এখানে মার্কেট আপে যাওয়ার জন্য আমরা এই ক্যান্ডেলের পরিচিতি কিন্তু এর আগে ক্লাসে করা হয়েছিল, মেবি এই সিরিয়ালেরই এই প্লেলিস্টই পাবেন 7-8 নাম্বার ক্লাসে। আমি ইচ্ছা করে এই ক্যান্ডেলটা দিছি যে এখন আপনাদের সেই জিনিসটা স্মরণ আছে কিনা সেটা বোঝার জন্য, যে না আপনাদের মোটামুটি স্মরণ আছে। তো এখানে প্রায় 60% ভোট পড়ছে আপের উপরে। যাক, এই জিনিসটা ভালো লাগছে যে না নিজেদের ডেভেলপ করতে পারছেন। কিন্তু এইখান থেকে আমরা আরেকটা শিক্ষা পেতে পারি। আরেকটা শিক্ষা কি জানেন, যে এই ক্যান্ডেলটায় মার্কেটে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করছে। তো যখন এই জিনিসটা শিখা রাখেন, কাজে লাগবে।
এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেট কন্টিনিউ করা। এই ক্যান্ডেলের কাজ কি? মার্কেটকে কন্টিনিউ করে তো নিয়ে যাওয়া। তো আমি ঠিক এই জায়গাটা স্ক্রিনশট কেন দিচ্ছি জানেন? মার্কেট আপে যাবে, আপনারা বলছেন আপে যাবে, আপে যাবে, কিন্তু আপে কেন গেছে সেইটা আমি একটু বুঝাই নেই। আপে যাওয়ার রিজন হচ্ছে এই ক্যান্ডেল মার্কেটকে আপে নিয়ে যাচ্ছে ফার্স্ট। সেকেন্ড রিজন হচ্ছে এইখানে মার্কেট একটা গ্যাপ ক্রিয়েট করছিল, দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে একটা গ্যাপ ক্রিয়েট করছিল, বাট এই গ্যাপটা ডোজি এই যে উইকটা আছে না, এত ক্ষুণ্ণ যে এই উইকটার কারণে, এইটুকু উইকের কারণে এই গ্যাপের কোনো শক্তি আর ছিল না। কারণ হচ্ছে এই উইকের সাইজ আর গ্যাপের সাইজটা সমান ছিল। এইখানে যদি উইকটা বড় থাকতো, নিচের দিকে থাকতো, বুঝছেন বিষয়টা? উইক এই ক্যান্ডেলটা যদি এইখানে হতো তাহলে নেক্সট ক্যান্ডেল রেড হতো। এই ক্যান্ডেলটা যদি এইখানে গ্যাপ দিয়ে তৈরি হতো তাহলে নেক্সট ক্যান্ডেল রেড হতো, কারণ উপরে তার কোনো উইক ছিল না। যেহেতু উপরে উইক নাই এবং নিচে যেটুকু গ্যাপ দিছে সেইটুকু সে ডোজি দিছে, উইক দিছে, তার মানে হচ্ছে এই গ্যাপের কোনো এখন আর পাওয়ার কাজ করবে না, কারণ এই গ্যাপ পাওয়ার নিত যে কোনো একটা বড় উইক দিয়ে। তো আমরা এই ক্যান্ডেলও মার্কেটকে আপে নিয়ে গেছে। দুইটা রিজন এখানে ছিল। তো যখন দেখবেন মার্কেট গ্যাপ ক্রিয়েট করছে কিন্তু গ্যাপের উইক নেই, উপর দিকে উইক নেই, নিচে একদম ছোট্ট উইক, তখন বুঝবেন যে মার্কেট কন্টিনিউ চলবে। এই গ্যাপ মার্কেটকে পরিবর্তন করবে না, কারণ এই গ্যাপের প্রভাব মার্কেটে পড়বে না। এই যে একটা 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 জিনিস আপনাদেরকে শিখাচ্ছি, আমার মনে হয় যে আপনারা মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো ডেভেলপ হচ্ছেন, কারণ না হলে এতগুলা লোক একসাথে আপে বলতে পারতেন না। নিজেরা তো আর চোখ বুঝে কেউ আপে বলেন না, আপে বলার পিছনে অনেকগুলা রিজন আছে, অনেকগুলো কারণ আছে, সেজন্য তো আপে বলছেন। দেখ, এইটুক শান্তি লাগছে যে আপনারা এইটুক বুঝতে পারছেন যে মার্কেট কেন আপে যায়। ভালো লাগছে। প্রতিদিন এরকম একটা করে পুল দেওয়া হবে, সমস্যা নাই। সেই পুলগুলি হচ্ছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখে দিবেন। মেন কোরবানির টাইম তো এখন সবাই একটু ব্যস্ততার মধ্যে থাকা হয় বেশিরভাগ, এই জন্য হচ্ছে ট্রেডিংয়ে বেশি সময় দিতে পারতেছি না ভিডিওতে, কারণ সন্ধ্যার পরে দেখা যায় যে একটু নিজস্ব আত্মীয় স্বজন আছে, সবাই একটু ভিড় হয়, কারণ সামনে কোরবানি, সবাই একটু মিলিত হয়। এই জন্য ভিডিও যে বেশি বড় করবো তেমন কিছু করতে পারতেছি না। তারপরও আমি একটা একটা পুল দিচ্ছি, আমার পুলগুলো দেখেন, যদি মোটামুটি পুলগুলো বুঝতে পারেন আল্লাহর রহমতে মার্কেট থেকে ভালো প্রফিট নিতে পারবেন ইনশাল্লাহ। আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখলেই বুঝবেন। আজকের ভিডিও বেশি বড় করতে পারবো না, আজকে এখন একটু আবার বের হব। তারপরেও হচ্ছে চেষ্টা করব একটা ট্রেড নেওয়ার জন্য, আর একটা ট্রেড আমি নেব এমন, কারণ এই টাইমটা ট্রেডের জন্য খুব রিস্কি একটা টাইম, কারণ এই টাইমে আমাকে ট্রেড নিতে হলে আমার অনেক কিছু দেখে শুনে বুঝে ট্রেড নিতে হবে, না হলে আমার হবে না। এখানে রিস্ক হয়ে যাবে ট্রেড। এক পিস ট্রেড আমার নেওয়া দরকার, আর একটু বড় যদি হয়, আর একটু বড় হোক, আর একটু শেষ। আমি আজকের মতো লাস্ট ট্রেড, এ প্রফিট দিবে ইনশাল্লাহ, এ নিয়ে কোনো টেনশন নাই। 1 2 3 4 5 6 7, এখনো হাতে মিনিট আছে অনেক, 33 সেকেন্ড 32 সেকেন্ড, তাহলে প্রফিট দিবে, সমস্যা নেই। সে নিচের দিকে নামবে আশা করি ইনশাল্লাহ, 1 সেকেন্ড আগে হলেও সে নামবে, এবং পরবর্তী ক্যান্ডেল তার রেট দিতে হবে যদি সে আমাকে প্রফিট করাতে চায়, যদি মার্কেট ভালোবাসে আমাকে। কারণ এই টাইমটা হচ্ছে মার্কেটের জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই, এই টাইমটা ট্রেড, আমাদের সাইকোলজি এখানে কম কাজ করে, মানে আমাদের স্ট্র্যাটেজি কম কাজ করে রাত দেখা যায় 8টার পর থেকেই। দেখা যাক কি হয়। তবে ওই একই স্ট্র্যাটেজির উপরে নিচে যে ক্যান্ডেল অত উপরে যাওয়ার কথা না, তো ক্যান্ডেল কথা শুনছে মনে হয়, আল্লাহ যদি দেয়, হ্যাঁ শুনছে, কিন্তু তারপর রিস্ক, কারণ এই টাইমটা খুব রিস্ক। এই সকল টাইমে কেউ রাতে ও গভীর রাতে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন কি, ধরা খাবেন, হয়তো বা কোনো একদিন আপনি প্রফিট করতে পারবেন, সেটা অন্য হিসাব, কিন্তু নিয়মের বাইরে গেলে আপনি হারাই যাবেন। নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না, কারণ নিয়মের বাইরে গেলে আপনি হারাই যাবেন। সবসময় চেষ্টা করবেন রুলসের মধ্যে থাকতে, নিয়মের মধ্যে থাকতে। এখান থেকে মার্কেট ডাউনে যাওয়াটা
খুব বেশি কোনো বিষয় না, কারণ মার্কেট এইখান থেকে প্যাটার্ন ক্রিয়েট করছে। তো এই প্যাটার্ন ডাইরেক্ট মার্কেট ভাঙতে পারবে না যদি কোনো ডোজই না দেয় আর যদি কোনো গ্যাপ না দেয়। তো এখানে ছোট্ট একটা স্ট্র্যাটেজি আমি বলি, কিন্তু এখানে আমি 3-4টা স্ট্র্যাটেজি অ্যাড করে একটা ট্রেড প্লেস করি, কারণ এতগুলো টাকার হিসাব আমি একটা আদর্শ একটা স্ট্র্যাটেজির উপরে প্লেস করবো না। প্রথম কথা হচ্ছে মার্কেট চাইলেই কোনো প্যাটার্ন থেকে রেঞ্জিংয়ে যেতে পারে না, এটা নিয়ে আমার আগের ভিডিওতে বলা আছে। কারণ মার্কেট রেঞ্জিংয়ে যেতে হলে যে সকল ক্যান্ডেল দিতে হবে সেই সকল ক্যান্ডেল এখানে নাই, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এখানে মার্কেট রেড গ্রিন দিচ্ছে, তারপর আমি গ্রিন দেখতে পাচ্ছি, তো রেড ডাবল গ্রিন তারপর রেড, এটা হচ্ছে মার্কেটের একটা সূত্র প্যাটার্নের। যদিও এই সূত্রের উপরে আমি 20% শুধু ভরসা করছি, এই সূত্রের উপরে, বাকি 80% ওই সূত্রের উপর ভরসা করি না, ক্যান্ডেলের মুভমেন্টের উপরে ভরসা করছি। বাট সূত্র অনুযায়ী যে মার্কেট এই গ্রিন দিলেও পরের ক্যান্ডেলটা রেড দেওয়া লাগবে, কারণ মার্কেট একসাথে চাইলেই সে তার প্যাটার্ন থেকে মার্কেট রেঞ্জিংয়ে যেতে পারবে না। খুব কঠিন কিছু না, খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, আশা করি এগুলো বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও বেশি বড় করে কোনো প্রয়োজন নাই, আজকে এখানেই শেষ করছি।